ইউটিউবে 1000 ভিউতে কত টাকা দেয় একটা ছোট চ্যানেল কিংবা বড় চ্যানেল যে কোনো চ্যানেল হতে পারে, যে 1000 ভিউতে কত টাকা দেয়। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেবো যে আসলে আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউ দেখে টাকা দেয় না অন্য কিছুর মাধ্যমে টাকাটা দেয়। আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দেবো। যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই বিষয়টা একবারে ক্লিয়ার করে দেবো যে আমাদের ভিডিও থেকে কিভাবে ইনকাম আসে, ভিউ দেখে ইনকাম আসে না অন্য কিছু থেকে ইনকাম আসে। তো আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের এই টাকা দেওয়ার ব্যাপারটা কোনো সহজ ত্রৈরাসিক নিয়ম মেনে চলে না, তাই এইভাবে বলাটা সম্ভব নয় যে প্রতি 1000 ভিউ হলে ইউটিউব থেকে কত টাকা পাওয়া যাবে। এটা অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। যেমন একটা জিনিস বুঝেন, ইউটিউব কিন্তু ভিউ দেখে টাকা দেয় না। ইউটিউব যে অ্যাড দেখায় তার জন্যই খালি টাকা দেয়। আর এই অ্যাড দেখানোর কোনো স্থির নিয়ম নেই। এর মানে হচ্ছে 1000 জন ভিউতে 40টা অ্যাড এলো, পরে আবার 1000 ভিউতে 30টা অ্যাডও আসতে পারে, আবার 50টা অ্যাডও আসতে পারে। ইউটিউব যেহেতু অ্যাডের ভিডিওগুলোতেই টাকা দেয়, সুতরাং বুঝতেই পারছেন প্রতি 1000 ভিউতে এই টাকার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। অ্যাডের মূল্যের উপরে নির্ভর করে পুরো টাকার পরিমাণ। কোনো অ্যাডের দাম বেশি তো কোনো অ্যাডের দাম আবার কম। আর ইউটিউবের হাতেও আবার হাজার হাজার অ্যাড আছে, সুতরাং কোন অ্যাড দেখানো হচ্ছে তার উপরে নির্ভর করে এই টাকার পরিমাণটা। এই অ্যাড আবার কোথাকার মানুষ দেখছে তার উপরেও নির্ভর করে এই অ্যাডের মূল্য। মানে কোনো ব্যক্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বসে অ্যাড দেখেন, আবার কোনো ব্যক্তি যদি ভারতে বসে অ্যাড দেখেন, তখন এই দুইটি অ্যাডের মূল্য কিন্তু এক হবে না। সরল হিসাবে ভারতের অ্যাড প্রতি কোনো ব্যক্তি যদি 10 টাকা পায়, আমেরিকার অ্যাড প্রতিও ওই ব্যক্তি 20 টাকাও পেতে পারে। সুতরাং কোন ব্যক্তি কোন দেশ থেকে অ্যাড দেখছেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই 1000 ভিউটা বিভিন্ন জায়গায় সমান অনুপাত হয় না। আর একটা জিনিস নিশ্চয় জানেন, বিশ্বকাপের সময় টিভিতে দেওয়া অ্যাডের দাম আর সাধারণ ক্রিকেট ম্যাচের সময় টিভিতে দেওয়া অ্যাডের দাম কিন্তু সমান হয় না। আর একইভাবে ধরুন দুর্গাপূজা কিংবা ঈদের সেল চলছে দুই জায়গায়, আর দুই জনেই অ্যাড দিয়েছে ইউটিউবে, তাই ওই সব অ্যাডের দামও কিন্তু বেড়ে যায়। আর ইউটিউবে যারা ভিডিও কন্টিনিউ আপলোড করে যাচ্ছেন তারা যে সবাই সমান অ্যাড পাচ্ছে তাও কিন্তু বিষয়টা এরকম না। কেউ বেশি পাবে, কেউ এবং কম পাবে। আর এমনকি কেউ এটা বুকে হাতে বলতেও পারবে না যে আমি এই মাসে 20,000 পাইছি, আগামী মাসে আমি 30,000 পাবো, কিংবা এই মাসে 20,000 পাইছি আমি এই মাসেও 20,000ই পাইবো। এইরকমও কিন্তু না, কেউ বলতে পারবে না যে আমি কোন মাসে কত টাকা কে পাবে। ঠিক আছে, এটা শুধু একমাত্র ইউটিউবেই জানে। আর একমাত্র আপনার ভিডিও আর অ্যাডের উপরে নির্ভর করবে আপনি কত টাকা মাসে পেতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে 1000 ভিউতে মূলত কত টাকা দেয়। তো ভিডিওটা যদি আজকের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগেই থাকে আপনার ফেসবুক টাইমলাইন শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেয়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।